একটা মেয়ে সবসময় চায় তার সন্তানকে তার বাবা মা সবসময় যাতে আশীর্বাদ করে, চোখের সামনে দেখে। আমিও আজকে ভীষণ খুশি, কারণ আমার ছোট ছেলেকে আমার বাবা মা নিজে এসে এই বার্থডের দিনে আশীর্বাদ করে গেছে। সত্যি আমি এতটা খুশি হয়েছি আজকে, বলে বোঝাতে পারবো না। এখানে কি কি আছে, কি কি আছে এগুলো আর আমি না ধরি। গরম মশলা, গরম ঠরম যা যা যাবতীয় জিনিস আছে সব এখানে আছে। জিরার গুঁড়া, তারপরে ঘি, বাদাম, তারপরে আর জানি না, ওগুলো বহুত জিনিস আছে এখানে। কসবাইট থেকে শুরু করে ইসে লিকুইড দুধ দিয়ে আমরা ইসে বানাবো, তাই না? 5 কেজি 10 কেজি 3 কেজি 6 কেজি। তো যাই হোক, এই দুধ দিয়ে হবে পায়েসও। পায়েসের চালানো নেই এগুলো। কি গো এগুলা? এটা কি? ও আমসত্ত্ব। এই হচ্ছে আমসত্ত্ব, আমসত্ত্ব চাটনি হবে। আর এদিকে হচ্ছে থালা, থালা বিস্কুট, তারপরে আনছে চিপস। যাও যাও যাও। চা পাতাটা, হ্যাঁ ওইখানে আছে চাল। এদিকে বানাচ্ছি বেগুন ভাজা। সকালবেলা নাই, দুপুরের দিকে 1টার দিকে রান্না করেছি। এখানে ভাত আর আলু ভাজা আর মুসুর ডাল। এখানে বেগুন ভাজা করছি আর হাঁসের ডিমের মামলেট করব। আর এদিকে এই যে আমার বড় ছেলে খাচ্ছে। নাও ধরো। তো আমি এদিকে সময়ই পাচ্ছি না। মা দেখো সকাল থেকে মোছা গোছা করছে, এখন থেকে না, সে অনেক সকাল থেকে মোছা গোছা করছে। ওই দক্ষিণ ঘরটা যেখানে আমাদের গরু থাকতো, এখন তো আর গরু নেই, ওই ঘরটা একদম পুরো ডোলে ডোলে মুছছে। অনেক সময় লাগছে। তো আমি পরে গিয়ে তোমাদের দেখাবো। এখন এই যে ছোটোটা দেখো, এই দেখো একে এখনই খাওয়ালাম, তো এ আছে এখানে। আর সেই জন্য আর এখন গেলে পড়ে যাবে। আমাদের দাদাভাই যখন নেবে তখন আমি দেখাবো এখন। তো এই ঘর মুছলো, তারপরে এদিকে রান্নাঘর মুছলো, আর আমি এদিকে ঠাকুর ঘর মুছে পুজো দিলাম আজকে বৃহস্পতিবার যেহেতু। তো এখন উঠোন মুছতেছে আর আমি এদিকে এই 2টা ঘর মুছছি। পড়ে যাবা পড়ে যাবা। তো যাই হোক, পরে আমি ভালো করে দেখাবো। ওই ঘরে নতুন একটা বিছানা ঢোকানো হয়েছে, সরি বিছানা ঢোকানো হয়েছে না, একটা বিছানা আছে, ওটাতে তোষক পাড়া হয়েছে, বিছানার চাদর পাড়ানো হয়েছে। কিচ্ছু তোমাদের সাথে শেয়ার করা হয়নি, ওগুলো সব কালকে বলে পরে শেয়ার করবো। আমি এখনো দুধ আনিনি, 3টা বেজে গেছে, এখনো দুধ আনতে পারিনি। ওই দেখো কেমন করে কান্দে। কি 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 হয়েছে, কি হয়েছে? আসো 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 আসো, ঘরে ঢুকো বাবা। ও এই তোমার ঠাম্মিকে ডাকো, তোমার ঠাম্মিকেও ডাকো। আসো আসো বসবে তাইলে। বাবা পাছুটা তোলো তো, তোমাকে উঁচু করে দেই। ওইখানে বসো। বসো তো। ওই যে খুলে ফেলছি টুপিটা। মিথিল বাবা মার দিবে। মার মানে সেই মার দেব। এই যে এই যে এই যে এই যে দেখো এই যে মেরি ক্রিসমাস ডে। হ্যাঁ এখানে হ্যাপি বার্থডে আছে। কেসি আছে না? কেসি। ওয়াও, এটা কি বাবা? হ্যাপি বার্থডে। কার হ্যাপি বার্থডে মা? না বাবা, আজকে তোমার হ্যাপি বার্থডে না, আজকে যিশু খ্রিস্টের হ্যাপি বার্থডে। এই যে দাদা ভাই কাটে, ধরো ধরো ধরো। মেরি ক্রিসমাস, মেরি ক্রিসমাস, জিঙ্গল বেল জিঙ্গল বেল জিঙ্গল অল দ্য ওয়ে। আমি খুলে দেই মামা, ভাইকে খাওয়াইতে হয় তো একটু। উল্টে পড়ে গেল। ভাইকে খাওয়া, ভাইকে খাওয়া একটু। যা যা যা, আবার ওইখানেই বস। এখানে বস, এখানে মায়ের কাছে যা, মায়ের কাছে যা। হ্যাঁ একটু একটু ভাই অপ্প দাও ভাইকে। খাও 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 মাম।
এটা নামাও, দুই ভাইকে এখানে বসা। পাপা ভালো করে বসো, বসো। যাও দাও, ওকে বাক্সটা দাও। দুই ভাই কেক দেখে একদম পাগল, কেক ছাড়বে না। দে দে বাটি, দে দে, এটা দে বাবা, দিয়ে দে। তোমার ভাই, তোমার ছোট ভাই, তোমাকে গাড়ি কিনে দিয়েছি না? তোমাকে গাড়ি কিনে দিয়েছি না ছোট ভাই? আমার একটা গাড়ি কিনে দেবো। হ্যাঁ ওই দেখো, ভাইয়ের টুপি খুলে ফেলে খালি। বাবা এটা দাও, তুমি তো বাবা, গুড বয়। এটা অপ্পো দাও তো, দাও। ওই বাক্সটা দাও। এই যে বাবা, এটা নাও, এটা নাও, এটা নাও, এটা নাও, এটা নাও। কেকগুলোই কিন্তু ভাল লাগে। সান্তা ক্লজের বেকারি কেক। ধরবা না। দাঁড়া, সরো সরো সরো। ওর একটা রাগের ধরন আছে, কিরকম? এই যে ঠাম্মিকে একটা দিয়ে যা। আগে বলো ভাই, হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে পাপা। হ্যাপি বার্থডে পাপা। আমার বার্থডে, আমার জান বাবা। দেখি তো মেওটাকে, দেখি তো। এই ভুল্লু, এই যে ভুল্লু, আমার ভুল্লুটা কই? ভুল্লু, এটা কে? এটা এটা আমার ভুল্লু, সোনা ভুল্লু, সোনা ভুল্লু। তো বন্ধুরা, এটা ওর বাবা কালকে বাজারে গেছিল বাবার সাথে ক্রিসমাসদের কেক আনতে, তখন এই গাড়িটা নিয়ে আসছে। তো যাই হোক, এখন এই যে ছেলেকে খাওয়াবো দুধ, রুটি, কলা, তারপরে এই যে খেজুরের গুড় দিয়ে ওকে খাওয়াবো বড় ছেলেকে। ছোট ছেলেকেও তাই খাওয়াবো, ওকেও এই সেম খাবারই খাওয়াবো। ওরটা খালি মিক্সিতে মিক্স করে খাওয়াবো। ওই যে এই খাবারই খাওয়াবো, কিন্তু ছোটোকে হচ্ছে মিক্সিতে মিক্স করে খাওয়াবো, কারণ ও তো এখনও চাবাতে পারে না। আর বড় ছেলেকে যে মেখে দিব, ও খাবে। তো চলো, সকাল সকাল এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। সকাল সকাল তো আমি পাগলের মতো হয়ে আছি। তোমাদের দাদাভাই সকালবেলা চলে গেছে বাজারে। ও আমাকে আরও বলতেছে যে তুমি আর একটু আগে আগে ডাকতে পারতে না, মানে 5টার দিকে ওকে ডেকে দিতে চাইছিল। বলো কি 5টার দিকে যদি বাজারে যেতাম তাহলে মাছ টাছ এগুলোর আর কি সেটা কম পেতাম। তো যাই হোক, মাছ, তারপর কাঁচামাল খরচা এগুলো আনতে গেছে ও। আমাদের এখানে যে বাজার আছে নিশিগঞ্জ, ওখানে আজকে হাটবার, ওইখানে গেছে। তো চলো, এখন আমি এখন তাড়াতাড়ি করে ছেলেদের খাইয়ে দিয়ে নিই। তো খাইয়ে দিয়ে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। এদিকে দেখো অনেক সবজি খরচা নিয়ে আসছে। সবজি বলতে একটা ঘন্ট হবে নিরামিষ, তারপরে আমি এদিকে অনেক ইসে নিয়ে আসলাম, হাঁডি কড়াই পাশের বাড়ি থেকে। আর এদিকে যে এই দাদা হবে আমার সম্বন্ধে, পাড়া প্রতিবেশী, এই দাদা এদিকে মাছগুলো ধুয়ে দিচ্ছে। এই দাদা যে কোনো বিয়ে হোক, অনুষ্ঠান হোক, সবার বাড়িতে অনেক হেল্প করে। আরেকটা পিসি আছে, ওই পিসি এত পরিষ্কার, দেখলে মনে হবে এরকম, কিন্তু সত্যি বলতে দেখো, যদি পরিষ্কার না হতো তাহলে কিন্তু সবার বিয়ে বাড়িতে কিন্তু এরকম কাজের জন্য নিত না। যেরকম হাঁডি কড়াই বড় বড় মেজে দেওয়া থেকে শুরু করে সমস্ত কিছু করে। তারপরে এদিকে রান্নার মাসি চলে আসছে, উনি উনান খুঁড়ছে, বলছে কোথায় রান্না করবো বৌমা? বাইরে করতে চাইলো। তো আমি বললাম যে না, এখানেই করো, কারণ বাইরে আকাশ টাকাশ দিয়ে পাখি টাকি যাবে। ছোটো মাছগুলো ধোয়া হয়ে গেল, এখন বড় মাছগুলো ধুচ্ছে। এই যে এক রিংবল বড় মাছ নিয়ে আসছে, কাতল মাছ। তো কাতল মাছ ধুচ্ছে। এদিকে আমাদের পাড়া প্রতিবেশী যত আর কি আছে সবাইকে, এই যে পিসির কথা বললাম, এই যে নীল প্যান্ট পরা এই পিসি, সবাই হেল্প করে দেয়। তারপরে এই যে এই বোনটাকে বললাম যে এসে আমাদের একটু তরকারিগুলো কেটে দাও, দিদিরা আসতে তো অনেক লেট হবে। আর মাসি এদিকে রান্না বসিয়ে দিয়েছে। আমি বললাম মাসি আগে পায়েসটা করো। তো আমি কিন্তু ঘরে একটুখানি পায়েস আলাদা করে করেছি, কারণ মার নাকি পায়েস করতে হয়, ওটা করেছি। আর বাকি সবার জন্য পায়েস ওখানে 7 কেজি দুধের, ওটা আর কি মাসি করছে।
তারপরে এদিকে এই যে সবাই মিলে কাটাকাটিতে বসে গেছি। জেঠিমা আছে, আমার শাশুড়ি মা, জেঠিমা আসবে একটু পরে, তারপরে যে ওই যে দাদাটা, তারপরে পিসি, ওই যে বোনটা, সবাই মিলে এখানে কাটাকাটি করছি। ছোটো মাছের চচ্চড়ি হবে, বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে একটা ঘন্ট হবে, তারপর মুগ ডাল হবে যেটার মধ্যে গাজর, পনির এই সমস্ত কিছু দেওয়া হবে। তো এই আর কি। তারপরে আরও অনেকেই আসবে কাটাকাটি করতে, কারণ অনেকজনের বাজেট তো বুঝতেই পারছো, ভালো করে আর কি অনেক লোক লাগবে। তারপরে এদিকে কিন্তু বড়দিওরাও চলে আসছে। তো আমি আসলে শ্যুট করতেই পারছি না, এই শ্যুটগুলো সমস্ত কিছু সুদীপা করে দিয়েছে, মানে বড় ভাগ্নি করে দিয়েছে। আর খুব ভালো লেগেছে সুদীপা এসেছে, কারণ সুদীপা তো কোনো অনুষ্ঠানে সেরকম আসেই না। তো সুদীপা এসেছে। এদিকে আমাদের ডেকোরেশনের যে ছেলেটা, ভাইটা, ও চলে আসছে। তো এবার এই ওয়ালটার মধ্যেই করব, কারণ ওই পাশের যে ওয়ালটা, ওটার মধ্যে দোলনা টানানো আছে, খোলাখুলি অনেক ঝামেলা হবে। তো সেই জন্য এই ওয়ালটার মধ্যে করা হবে। তো এখানে ফুলের ডেকোরেশন হবে, তারপরে আরও লাইটের ডেকোরেশন হবে। পুরো কমপ্লিট হলে তাহলে তোমরা বুঝতে পারবে। তারপরে ছোট ছোট আরও হচ্ছে বাচ্চাদের যেরকম মনোরঞ্জন করার জিনিসগুলো থাকে, ওগুলো লাগানো হবে। তোমরা হয়ে যাক, তারপরে বুঝতে পারবে। সত্যি কথা বলতে বড় করে করার ইচ্ছা ছিল, আরও বড় করে, আরও অনেককে বলার ইচ্ছা ছিল, কিন্তু কি বলো তো, তোমরা জানোই সবাই, আমি বলছি যে আমি ঘরের কাজ ধরবো। তো এখন আমি টাকা অপচয় করতে চাচ্ছি না, অপচয় না, এটাও একটা মনোরঞ্জন, কিন্তু তবুও তো আমার মনে হয় যে টাকাটা থাকলে আমি ঘরের আরেকটা নতুন জিনিস বা অন্য জিনিস কিনতে পারবো বা করতে পারবো। তো সেই জন্যই আর কি টাকাগুলো অন্য জায়গায় আমি খরচা করতে চাচ্ছি না। তো এই আর কি। এগুলো দেখে সত্যি কথা বলতে ছোটো ছেলে তো এখনও কিছু বোঝে না, কিন্তু বড় ছেলে পুরো পাগল হয়ে গেছে, ও কী করবে কী না করবে, ফুলের এখান থেকে যাচ্ছেই না। টান করলে ভালো লাগবে না, ঝুলাই দাও আর একটু ঝুলো। মানে এইটা আর এইটা না, এই তোমার এইটা বেশি উঁচু হয়েছে, এটা একটু নিচে হয়েছে, বুঝছো? কোনটা বলতেছি বলো তো? এই যে এইটা, এটা একটু ডাউন হয়েছে, ওইটা আর একটু নিচে বাঁধতে হবে। যদি বাঁধা না যায় তাহলে এইটা আর একটু হাইট করে বাঁধতে হবে। তারপর এদিকে দেখো সর্দি চলে আসছে, মামি শাশুড়ি চলে আসছে, সবাই চলে আসছে। আসলে এখন দিনটা এত ছোট না, কোন দিক দিয়ে যে সময় চলে যায় বুঝতেই পারি না। তো এই যে বললাম যে আমাদের এখানে হ্যাপি বার্থডে লেখা হয়েছে, তারপরে বাকি জিনিসগুলো টানানো হয়েছে। কীরকম লাগছে ডেকোরেশনটা অবশ্যই কমেন্ট করে জানিও।
এদিকে চলো তোমাদের একটু রান্নাগুলো শেয়ার করি। এই যে সবার প্রথমে হয়েছে এখানে পায়েস। তো রান্নাগুলো সত্যি এত টেস্টি হয়েছিল, এত টেস্টি হয়েছিল, মানে আমি মানে যারাই খেয়েছে সবাই প্রশংসা করেছে। আর এটাই সবাই চায়, যাদের বাড়িতে অনুষ্ঠান হোক সবাই চায় যে রান্নাবান্না যাতে সমস্ত কিছু খুব সুন্দরভাবে হয়। তো সত্যি খুব সুন্দরভাবে হয়েছে, আর রান্না সবাই প্রশংসা করেছে, খুব টেস্টি রান্না হয়েছে, ঝাল মশলা লবণ সব একদম পারফেক্ট। তারপরে এখানে হয়েছে ছোটো মাছের চচ্চড়ি, তারপর চাটনি দেখালাম, চাটনি হয়েছে। তারপরে এই ছোটো মাছের চচ্চড়িটা তো সবাই 2বার করে 3বার করে নিয়েছে, এত টেস্টি হয়েছিল। তারপরে এখানে হয়েছে মুগ ডাল, কী দিয়ে জানি, মটরশুঁটি, গাজর, তারপর হচ্ছে পনির দিয়ে। এখানেও ছোটো মাছের চচ্চড়ি একটু আলাদা করে রাখা হয়েছে, আলাদা করে বলতে এই বালতির মধ্যে রাখা হয়েছে সবাইকে দিতে সুবিধা হবে জন্য, সেই জন্য। আর সত্যি কথা বলতে প্রতিবারই আমাদের বার্থডে হোক, অনুষ্ঠান হোক, অনেক তরকারি বাছে, কিন্তু এইবার সব কারেক্ট হয়েছে, একটুখানি বেঁচেছে, পরের দিন সকালে সবাই খেয়ে নিয়েছি। তারপরে এই যে ছোটো ছেলেকে তো রেডি করাই নেই এখনও, বড় ছেলেকে রেডি করিয়ে দিলাম, ও তবুও দুষ্টামি করা শুরু করে দিয়েছে। তো বন্ধুরা এদিকে হচ্ছে পুরি মাখতেছি। তো পুরি করতে ইচ্ছা মানে ভাবছিলাম যে করবো না, তো পরে যে রান্না করতেছে উনি প্লাস মামি বলতেছে যে 2-1টা পুরি ভেজে ভাইয়ের সামনে দিও। তো সেই জন্য এই যে আটা বলতেছি, এখানে কয়েকটা পুরি করবো। আর এদিকে দেখো ওই যে বড় ভাগ্নি তখন চা বানাইছিল, একটুখানি চা আছে এটা খাচ্ছি। কারণ কি বলতো, আমার অভ্যাস একটা না, সন্ধ্যেবেলা চা খাওয়া, না খেলে আমি একদম থাকতেই পারি না, উঠতেই পারবো না, এত মাথা ব্যথা শুরু হয়ে যাবে। তো সেই জন্য ভাবলাম যে একটুখানি চা খাই, এদিকে পুরি বানাই। আর বাকি তো কাজ আছেই, অনেক কিছুই আছে যেগুলো সবসময় তো আর ক্যামেরা বন্দি করা হয় না, কারণ আমি মোবাইল নিয়ে থাকি, মানে থাকতে পারতেছি না, কারণ আমারও বাকি ওদিকে ডাকতেছে, মশলা করে দিলাম অনেকগুলো, তারপর তরকারি এখানে কাটলাম, তারপর ছেলেদের রেডি করাইলাম, খাওয়াইলাম। ওদের খাওয়াতে তো কোনো কম্প্রোমাইজ নেই, টাইম টু টাইম খাওয়াইতে হবে। বড় ছেলেকে দুধ এখনই খাওয়ালাম, দুধ বিস্কুট যেগুলো খাই ও সন্ধ্যের দিকে, ছোটো ছেলেকে খাওয়ালাম। তো এখন কয়েকটা পুরি ভাজবো আর চা খাবো। তারপরে কেক কাটাটা তাড়াতাড়ি করে ফেলবো, কারণ ও নাহলে ঘুমিয়ে পড়বে। তারপরে বাকি সমস্ত কিছু, ওদিকে রান্না হয়ে গেছে, এখন ভাতের জাল বসিয়েছে। চলো আমি দাঁড়া ইয়ে করি, ভিডিও করি। এই কেকটা নিয়ে আসা হয়েছে, এই কেকটা অর্ডার দেওয়া হয়েছে, এত সুন্দর ছিল কেকটা, কি বলবো, ফ্লেভারটা যেরকম ভালো ছিল, টেস্টি ছিল, আর দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। তারপরে এই যে এখানে কাপ কেক নিয়ে আসা হয়েছে ছোট ছোট ডেকোরেশনের জন্য। তারপর পুরি, মিষ্টি, পায়েস যেগুলো আর কি দিতে হয় সব দিয়েছি। তারপরে এখন প্রদীপগুলো জ্বালিয়ে দিব, জ্বালিয়ে দিয়ে তারপরে কেক কাটা হবে। এইদিকে আমার বড় ছেলে বলছে আমি কেক কাটবো, মানে ও তো বোঝে না, ও ছোট, তো যাই হোক। আর ছোটটা তো একদমই ছোট, ও তো এত কিছু বোঝেই না। এখন আর সেরকম করে আর বড় করে করবো না, যখন ওরা একদম বোঝার মতো বয়স হবে, পারবো, তখন আরেকবার একদম গ্র্যান্ড করে করার ইচ্ছা আছে। এখন আর করবো না, এখন ছোটো মোটো করে আবার বাড়িতে একটুখানি করবো, এইভাবে আর কি, পাড়া প্রতিবেশী অত বলবো না। তো এই যে 2 ভাইকে সাজিয়ে দিয়েছি, দেখো কিরকম লাগছে কমেন্ট করে জানিও। আমার ভোলু আর ভোলু সবাই আশীর্বাদ করো, ওরা যাতে মানুষের মতো মানুষ হয়, বড় হয়। আর আমার যা স্বপ্ন আছে আমি যাতে ওদের দ্বারাই পূর্ণ করতে পারি। আমাকে অনেকেই আছে যারা পছন্দ করে না, জানোই তোমরা কারা কারা, আমি আর মুখ দিয়ে বলতে চাই না, তারা যাতে আমাকে পছন্দ না করুক, কিন্তু আড়ালে যাতে বলে ওটা আমার নাতি হয়, ওটা আমাদের আত্মীয় হয়, এটা আমাদের এভাবে যাতে বলে, গর্ব করে যাতে বলে। এখানে বাচ্চাদের নিয়ে সবাইকে নিয়ে ছবি তোলা হচ্ছে। ভাই তুমি মাঝখানে আসো, হ্যাঁ হ্যাঁ বাবা তুমি ভাইয়ের কাছে আসো।
গুল্লুকে ধরো, গুল্লু গুল্লু। হবে। হয়েছে? এখন তাড়াতাড়ি কেকটা যখন ওই যে নোংরা পড়ে ভালো খেলা কেক কাটার সময় শুরু হয়ে গেছে ওর কান্না। তো যাই হোক, তারপরে তবুও অল্প একটু কেক কেটেছে ও, বাকি কেকটা আমার বড় ছেলেই কেটে নিয়েছে। তো যাই হোক, এগুলো আমার বড় ছেলে খুব এনজয় করেছে। ও তো এখনও বোঝার মতো হয়নি, ছোটোটা। বাচ্চাদের এরকম খুশি বা বাচ্চারা এরকম এনজয় হয়েছে, তাতেই আমরাও খুশি। তোমরা আশীর্বাদ করো ওরা যাতে সবসময় ভালো থাকে, সবসময় যাতে সুস্থ থাকে, এটাই আমাদের বাবা মা হিসাবে আর তোমাদের কাছে আমাদের আবদার। আশীর্বাদ করো মন ভরে, আর কিছুই চাই না তোমাদের কাছে। তো যাই হোক, এদিকে দেখতেই পাচ্ছ কীরকম কান্নাকাটি শুরু করেছে। আর একটু পরে কিন্তু আবার ঠিক হয়ে গেছে, একটু পরে আবার যখন সবাই মিলে ছবি তুলছিলাম তখন ঠিক হয়ে গেছে, কিন্তু এই টাইমটাতেই খুব কান্না করছিল। আজকের ভিডিওটা যেহেতু অনেকটা লং হয়ে গেছে বন্ধুরা, বাকি খাওয়া দাওয়া অনেক কিছু শেয়ার করতে পারলাম না, বাবা মা এসেছে ওটাও শেয়ার করতে পারলাম না। নেক্সট ভিডিওতে আমি অবশ্যই শেয়ার করব বাবা মা এসেছে, কীভাবে আশীর্বাদ করেছে, কতটা আদর করেছে ওদের, সমস্তটাই। চলো আজকের মতো টাটা।